ওমান সাগরের উত্তাল জলরাশি আরও উত্তপ্ত। ইরানের দাবি অনুযায়ী তাদের নৌশাখা এক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনার পর অঞ্চল জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একটি নির্ভুল সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অব দ্য হোলি প্রফেটের এক বিবৃতিতে বলা হয়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই হামলায় রণতরীটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা কার্যত অচল হয়ে পড়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী হামলাটি ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে ওমান সাগরে সংঘটিত হয়েছে। অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওই রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে সরে যেতে দেখা গেছে বলেও জানায় আইআরজিসি। ইরানের সামরিক সূত্রগুলো বলছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে। বিদেশি সামরিক উপস্থিতি কিংবা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরান যে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত, এই হামলা তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরান আরও একটি বড় সামরিক হামলার দাবি করে। আইআরজিসি এর জনসংযোগ বিভাগ জানায়, একই দিনে তারা বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাটি ২টি ধাপে পরিচালিত হয় বলে জানানো হয়। ইরানের বক্তব্য অনুযায়ী ওই হামলায় ঘাঁটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে ছিল অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এলাকা, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং জ্বালানি ট্যাঙ্ক। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সমাবেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এই সামরিক তৎপরতার ঠিক আগে ইসলামী বিপ্লবের নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দৃঢ় এবং শত্রুর জন্য অনুতাপের কারণ হতে পারে বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের পরপরই সংঘটিত হামলাগুলো ইরানের সামরিক কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহের রুট থাকার কারণে যে কোনো সংঘাত দ্রুতই আন্তর্জাতিক উদ্বেগের রূপ নিতে পারে।